per person. Time to say goodbye to this finally. খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা অ্যান্ড সিরিয়াসলি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ জয়দি এন্ড শুভদা, যাদের জন্য আমরা এখানে আসতে পেরেছি। এত সুন্দর একটা জায়গা। আমার এই পানাগড় দিয়ে আসার আরেকটা বড় কারণ হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তাটা এত সুন্দর, দুপাশে সবুজ গাছ, পুরো মানে ডেন্স জঙ্গল বেসিক্যালি, আর মাঝখান দিয়ে এরকম টারম্যাক রাস্তা, এত ভালো লাগে। আমি যার জন্য বর্ধমানের রাস্তাটা ইউজ করি না। বর্ধমানের রাস্তাটা আবার আলাদা সিনিক বিউটি আছে। অ্যাভারেজ স্পিড তো ম্যাক্সিমাম 110-120 দিয়ে চালাচ্ছি। রাস্তা যা সুন্দর 140-150 এমনি চালানো যায়, বাট চালাচ্ছি না কারণ তেলটা এবারে চুষবো না, বিকজ বাজেটটা একটু টাইট আছে। ম্যাডাম বসে আছে, ম্যাডামের ঠান্ডা লেগে গেছে। রাস্তাটার এই পার্টটায় এত ডাইভার্সন, উপরে আসার সময় কোনো ডাইভার্সন পাইনি। এইবারে এই সাইডটা মানে লেফট হ্যান্ড সাইডটা, ডাউনের রাস্তাটা খুব ডাইভার্সন দেওয়া আছে। এখনো রেডি হয়ে ওঠেনি হয়তো। মর্নিং গাইস, আজকে ডে 2 আমাদের শান্তিনিকেতন ট্রিপে। তো আমি এখন বাজে হলো 6:15। আমি উঠেছি 5টা নাগাদ। তো তখন থেকে আমি ফ্রেশ হয়ে ওপর নিচ করছি। পিছনের এই ছোট্ট লনটায় গিয়েছিলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, বেশ সুন্দর লাগছে। সামনের দিকটা বেরোতে পারছি না কারণ দরজায় এটা টিকটিকি আছে না। আই এম জাস্ট আফ্রেড অফ ইট। আমি প্রচণ্ড ভয় পাই, তাই জন্য আমি খুলতে পারছি না। তিনি ঘুমাচ্ছেন। তো যদিও এখন সূর্যের রশ্মি উঠে গেছে, মানে সূর্য দেবতা উঠে গেছে আমাদের, কিন্তু চলো তাও তোমাদেরকে দেখাই পিছন দিক দিয়ে যে কতটা সুন্দর লাগছে। আমি সকাল থেকে হাঁটছি, চারিদিকটা এত ভালো লাগছে না, আর এত শান্ত স্নিগ্ধ, আশেপাশে কেউ নেই, আর এত মানে চারিদিকে ফুলের এত মানে কি বলবো, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। এই সূর্যি দেবতা উঠেছে এতক্ষণে, এই যে উকি মারছে সূর্যি দেবতা, এই যে ওফ কি সুন্দর লাগছে, লাভলি। তো এইসব গাছপালা আমরা তো ওখানে পাই না শহরে, তো কি বলবো, এখানে এসে দারুণ লাগছে। আর এই চারিদিকে পরিবেশটা, একদিকে কোকিল পাখিরা উড়ে যাচ্ছে, পায়রা, তো দারুণ লাগছে, একটা আলাদাই। নিজে নিজে আমি মজা করছি, মানে এখানে কাউকে দরকারও নেই মজা করার জন্য। তিনি ঘুমাচ্ছেন, আমি এখানে মজা করছি। সকাল সকাল দেখি 6:30 বাজতে চললো, অ্যান্ড তিনি উঠেছেন কিনা দেখি। না, তিনি উঠে বাথরুম করে আবার শুয়ে পড়েছেন মুড়ি ফুড়ি দিয়ে। দেখুন, গুড মর্নিং ফ্রম আমার বাড়ি বোলপুর শান্তিনিকেতন। সো সকালবেলা তো রায় অলরেডি গুড মর্নিং তোমাদেরকে সবাইকে জানিয়ে দিয়েছে। আমি উঠেছি অনেক লেটে, আমি উঠেছি প্রায়, এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে তোমার 9:30। আমি উঠেছিলাম ওই 8:30 9:30 নাগাদ উঠেছি। রেস্ট নিতে পারি না তো, একটু অফিস টফিস থাকে, তো রেস্ট নিয়ে নিয়েছি। এবার যাবো ব্রেকফাস্ট করবো, 10টার সময় যাবো রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, যেটা মিউজিয়াম আছে এখন। তো তার আগে দিদি অলরেডি ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি ওখানে, এই দেখো, ঠিক আছে, দুজনে মিলে ব্রেকফাস্ট অ্যারেঞ্জ করছে। পেছনে গার্ডেনের দরজাটা খোলা দিদিই করেছে মেইনলি। তো তোমরা এলে তোমরা এরকম ব্রেকফাস্ট পাবে, সুন্দর সাজানো বাড়ির খাবারের মতো, ঘরে মিশিয়ে আর তরকারি। ভয় দেখো, এই গেটটা খুললো, মেন গেটটা, যদি টিকটিকি থাকে গায়ে যদি ঝাঁপিয়ে পড়ে, এত কিসের ভয় টিকটিকি, তোমায় খেয়ে নেবে নাকি? তো যাই হোক, আমরা এখন দুজনেই একদম রেডি, বেরোচ্ছি একটু রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামটা দেখতে। অনেক বছর আমি দেখিনি, আর ম্যাডামও দেখেনি, তো যাই একবার ঘুরে আসি। ওই দেখো কালকে এটা কুড়ি ছিল, হ্যাঁ আজকে পদ্মটা ফুটে গেছে, হ্যাঁ দুটোই ফুটে গেছে, ওই দিকেরটাও ফুটে গেছে। এত সুন্দর লাগছে, মানে এই জায়গাটুকুর মধ্যে যদি বললো যে এই জায়গাটা নাকি জল করে রোজ চেঞ্জ করা হয় জলটা, যাতে পদ্মগুলো ফ্রেশ থাকে। সাবাস, চলো আজকে ভাবছি একটু হেঁটে যাই, হেঁটে তোমার পার্কিং এর দিকে,
বিকজ এই জায়গাটাকে যতক্ষণ না হাঁটবো একটু ফিল করতে পারবো না। রোজ তো টোটো করে যাচ্ছি আসছি, দেখতে হয়তো পাচ্ছি বাট ফিল করতে পারবো না। তো বেরিয়ে পড়েছি রবীন্দ্রনাথ ঠাকুর মিউজিয়ামের উদ্দেশ্যে। ডিস্টেন্স বেশি নয়, এখান থেকে 8 কিলোমিটার, 16 মিনিটে দেখাচ্ছে, 15 মিনিটে পৌঁছে যাবো অ্যাকচুয়ালি। তো যাই, রোদটা খুব একটা গায়ে লাগছে না, আমরা তো হেঁটে হেঁটে গেলাম, আমরা তো টোটো নিলাম না, খুব একটা গায়ে লাগে, ম্যাডামটা হি করতে করতে আসছে। তো যাই, আগে ওখানে যাই, গিয়ে দেখি। অনেক বছর পরই আমি দেখবো অ্যাকচুয়ালি, খুবই এক্সাইটেড জিনিসটা দেখার জন্য। আগে যখন দেখেছিলাম তখন ছোট ছিলাম বলাটা ভুল হবে, গাড়ি চালিয়ে এসছিলাম, বাট আই ওয়াজ ইন ফার্স্ট ইয়ার, তখন এসছিলাম। সবাই ছোটই থাকে। রিয়েলি? হ্যাঁ। এগিয়ে তো চলে এলাম অনেকটা মিউজিয়ামটা ছেড়ে। এই মাঠে নাকি পার্কিংটা আছে, তো চলো মাঠে গাড়িটা রেখে দিয়ে টোটো করে চলে যাবো। পারবো না কি সবসময় গাড়ি না করে টোটো করে যা বাবা। কি বলছি না, বললাম যে ভেবেছিলাম গাড়িতে ছাতা আছে, সেটাও রাখে না। ছাতা নেই, হেঁটে হেঁটে যেতে যেতে অনেকটা লাগবে একটু টাইম, আর ভেতরে তো টোটো যেতে দেয় না। দেখে মনে ছিল অনেকটা লাগবে টাইম, বাট এই হাঁটতে 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 দেখতে দেখতে চলেই গেলাম মিউজিয়ামে। এই তো মিউজিয়ামের গেট। ক্যাম্পাসটাতে ঢুকে তো গেছি, 100 টাকা করে টিকিট ছিল, আমি দেখালাম 100 রুপিস পার পার্সন। ইফ নর্মাল ভিজিটার্স, স্টুডেন্টস হলে আইডি কার্ড দেখালে 10 টাকা অনলি। এই হচ্ছে মিউজিয়ামের অরিজিনাল বিল্ডিংটা, ওইদিকে হচ্ছে লনটা, মানে ওই সাইডটা হচ্ছে লনটা, আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। ম্যাডাম জি অলরেডি চালু করে দিয়েছে খাচাক্কাচ ছবি তোলা, একদম খাচাক্কাচ। ও সরি ম্যাডামের না, এটাই চাই। চলো ভেতরে যাই। এইদিকে মিউজিয়ামটা পুরো ঘুরে নিলাম, ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউড নয়, বহুত কিছু দেখলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু জানলাম বলবো না, আগেও এসেছি যেহেতু। তো জায়গাটা সত্যিই ভালো, যতবারই আসা হয় জ্ঞান দিও না, যতবারই আসা হয় ততবারই মনে হয় যেন নতুন করে দেখছি। তো এদিকটা যাই, এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের গাড়িটা আছে, যেটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্পট সেখানে এলে। চলো লেটস গো। প্রচণ্ড গরম লাগছে বাড়ির ভেতরে, চিল্ড এসেছিল, চিল্ড। এই গাছটার তলায় এসে কি অদ্ভুত লাগছে, কত শিকড় নেমে এসছে। কি পিস? হ্যাঁ হনুমান তো, হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে ইচ্ছে হয়েছে, জেগে উঠেছে ভেতর থেকে হনুটা। বাজে বেলা 12টা 15, রোদ একেবারে মাথার উপরে। তো ফাইনালি হাঁটতে হাঁটতে গাড়িটা অব্দি পৌঁছে গেছে, ওই যে গাড়িটা দেখা যাচ্ছে ওখান থেকে। ম্যাডামকে বলছি তাড়াতাড়ি হাঁটো, ম্যাডাম ছবি তুলতে ব্যস্ত। হ্যাঁ ঘুরে ঘুরে দেখছে পুরো এরিয়াটা, কি সুন্দর। হ্যাঁ এটা ছবি তুলতে পারবে। কি গরম লেগেছে। কি বলছো, ফাস্ট ফুড খাবে নাকি দুপুরবেলা? ওই যে ফাস্ট ফুডের ওই কাউন্টারটা দেখে আমার নাকি বাইরে খাবার খায় না, একটু ইচ্ছে হচ্ছিল। দেখ গাড়িটা ভালো জায়গায় রেখেছিলাম, একটু রোদ পড়েছে বাট ঠিক আছে, ঠান্ডাই আছে। সব গাড়িগুলো গাছের তলায় রেখেছে, মাঠ ফাঁকা। ও তো দুটো তো জঙ্গলে ঢুকিয়ে দিয়েছে। বাংলোতে ফিরে এসছে, অনেকক্ষণই হয়ে গেল। ফিরে এসে আমি আবার গাড়িতে একটা জিনিস আনতে গেছিলাম, ভুলে গেছিলাম। ম্যাডাম ফেলে এসেছিল, ম্যাডাম ভুলে গেছিল, আমার দোষ নয়। তাই প্রচণ্ড গরম, আমি হেঁটে হেঁটে গেলাম, এসে ওই জন্য চান করলাম, একদম মাথায় জল দিলাম, শরীর ঠান্ডা গেলাম, মাথা ঠান্ডা গেল। এবার দেখবো আজকে লাঞ্চে কি বলেছি তো একই জিনিস, বিকজ বেশি এদিক ওদিক খেয়ে লাভ নেই। আলু ডিম ভাজা আছে, ডাল আছে, ভাত আছে, অ্যান্ড চিকেন আছে, চিকেন অ্যান্ড অমলেট কারি। ও মাই, এখন বাজে বিকেল 4:30, অ্যান্ড নাও ইটস টাইম টু লিভ দিস অ্যামেজিং প্রপার্টি। বাড়িতে যেতেই হবে, নাহলে উইকেন্ডের তো মজা নেই। উইকেন্ড তখনই ভালো লাগবে যখন কাজ আসবে। অ্যান্ড এই হচ্ছে বারান্দাটা, ফাইনালি দেখিয়ে দিই, ছাদে যাওয়ার সিঁড়ি অ্যান্ড আউটসাইড অ্যাটমসফিয়ার। নেবে তো গেছি, এদেরকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেল? দিদি এখানে বসে বসে ওয়েট করছে।
আমি বেরিয়ে গেছি। আমি অ্যাকচুয়ালি টোটোটা আনতে যাচ্ছি। টোটোটা এই কারণে আনতে যাচ্ছি যে লাগেজটা এখানে রয়েছে। এমনি হেঁটে চলে যেতাম, যেহেতু লাগেজটা আছে টোটোটা ছাড়া হবে না। দিদি বসে আছে বাংলোতে, আমি যাই টোটোওয়ালাটাকে নিয়ে চলে আসি। অ্যান্ড আই হাইলি রেকমেন্ড দিস প্লেস টু এভরিবডি ওয়াচিং দ্য ভ্লগ। কি পরিবেশটা অসাধারণ, দেখো বিকেল হয়েছে, রোদের তেজটা চলে গেছে, বাট হালকা রোদটা আছে, ওটা বেশি ভালো লাগছে দেখতে। সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা এই ব্লগটা দেখছো তারা যেন প্লিজ আসো ওই জায়গাটায়। টাইম টু সে গুড বাই টু দিস ফাইনালি। খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা। অ্যান্ড সিরিয়াসলি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ জয়দি অ্যান্ড শুভদা, যাদের জন্য আমরা এখানে আসতে পেরেছি। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। আর অনেকদিন পর আমরা দুজন, হ্যাঁ অনেকদিন পরই অ্যাকচুয়ালি আমরা দুজন একসাথে বেরোলাম, না হলে সবসময় গ্রুপই হচ্ছিল। ঠিক আছে, এগুলো রেডি হচ্ছে বাংলোগুলো। গাড়িতে লাগেজগুলো সব রেখে দিলাম, এখানে সব খুচরো জিনিসগুলো ছড়ানো রয়েছে। আর বেশি কিছু তো লাগেজ নেই, ডিকিতে খালি একটা ছোট ট্রলি ছিল, এটা ডিকিতে দিয়ে দিচ্ছি এতে একটুখানি। চলো লেটস লিভ দিস প্লেস অ্যান্ড মেমোরিজ আর ভেরি গুড। খুব ভালো স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি, অসাধারণ একটা। দেখো দেখো দেখো, ভেতরে গান চলছে, আচ্ছা লেটস সে গুড বাই। ওই দেখো, গুড বাই টু দিস অ্যামেজিং প্রপার্টি নোন অ্যাজ আমার বাড়ি বাই গ্রিনফিল্ড। চলো হাইওয়েতে দেখা হচ্ছে তোমার সাথে। তার জানি ঠাকুরের নাম নিয়ে জয় মা। চলো দেখাচ্ছে এখন 4 ঘন্টা, আসার দিন দেখাচ্ছিল 3 ঘন্টা, 168 কিলোমিটার অনলি, 4 ঘন্টা 9 মিনিট। ওরে বাবা রে, কি রোজ সামনে দিয়ে পুরো হেড অন কাস্টার্ডে বসে করতে। এ বাবা জলই তো নাই, গলতি হো গিয়া। ঠিক আছে, বেশিক্ষণ হয়নি, বেরিয়েছি 10 মিনিটের মাথায় ইলাম বাজার চলে এলাম। তো আমরা বেসিক্যালি যেখানে ছিলাম সেখান থেকে ইলাম বাজারটা খুবই ক্লোজ। তো এই জায়গাটাতে স্টে করা, আই গেস দিস ইজ আ ভেরি প্লাস পয়েন্ট। উপরে দেখো বোর্ড এসে গেছে, এখান থেকে পানাগড় 28 কিলোমিটার। বাস পানাগড় পড়লাম মানে একেবারে হাইওয়েতে পড়ে গেলাম, সেখান থেকে মানে দুর্গাপুর এক্সপ্রেসে পড়ে গেলাম। সেখান থেকে কতক্ষণ লাগবে, স্ট্রেট বেরোতে থাকবো। যদি ডাইভারশনস কমে গিয়ে থাকে আজকের ডেটে, বেশিক্ষণ তো লাগবেও না, 4 ঘন্টা তো দেখাচ্ছে। 3 ঘন্টা ঢুকে যাবো, হ্যাঁ হ্যাঁ আরামসে। আর when you get a good driving partner on the highway না, এই যে সাফারিটা এমন পেয়ে গেছি, একসাথে ভালো ওভারটেক করতে করতে যাচ্ছি, দুটো একসাথে চিপকে চিপকে ভালো লাগে। কেউ উদোমার্কা ড্রাইভার থাকলে তখন পুরো ড্রাইভিংটা স্পয়েল হয়ে যায়। কলকাতা এখান থেকে 191 কিলোমিটার টুয়ার্ডস দ্য লেফট। লেটস গো। আমার এই পানাগড় দিয়ে আসার আরেকটা বড় কারণ হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তাটা এত সুন্দর, দুপাশে সবুজ গাছ, পুরো মানে ডেন্স জঙ্গল বেসিক্যালি, আর মাঝখান দিয়ে এরকম টারম্যাক রাস্তা, এত ভালো লাগে। আমি যার জন্য বর্ধমানের রাস্তাটা ইউজ করি। হ্যাঁ, বর্ধমানের রাস্তাটা আবার আলাদা সিনিক বিউটি আছে, যেমন তোমার দুপাশে ক্ষেত ফেত হ্যান ত্যান, কিন্তু মাঝখানে এত সিটির ট্রাফিক আছে না, আমি ওই জন্য ওই রাস্তাটা একদম ইউজ করতে পছন্দ করি না, যেটা ঘুষকরা রোড বলেও জানা যায় আর কি। ওই দেখো হট করে ওর সূর্যটা কিন্তু পড়ে গেল, এবার আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে ঝাপাত করে। এসে গেছি পানাগড় মোড়, এখান থেকে বাঁদিকে ঘুরবো, ইন্ডিকেটার দিয়ে দিয়েছি। এখান থেকে বাঁদিকে ঘুরলেই বর্ধমান পাবো আমরা 55 কিলোমিটার্সে, কলকাতা পাবো 156 কিলোমিটার্সে। আবারও বলে দিই, ল্যান্ডমার্ক যেটা থাকবে সেটা হচ্ছে এই বাঁ হাতে কর্নারে রয়্যাল এনফিল্ডের শোরুম, দেখো রয়্যাল এনফিল্ড লেখা আছে এখানে। এইটাই হচ্ছে ল্যান্ডমার্ক, এইখান দিয়ে তোমরা ঢুকবে। রাস্তা কিন্তু অনেক কমফোর্টেবল দেন বর্ধমানের রাস্তা। আই বেট ইউ যে একবার এখান দিয়ে আসবে সে কিন্তু এখান দিয়েই আসবে, সে ভুলে যাবে যে বর্ধমান দিয়ে আসা যায়। এই হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুম। আমরা যাবো বাঁদিকে, কানেক্টেড হয়ে গেলাম উইথ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। পিছনে গেলে দুর্গাপুর, মানে এদিকটা গেলে দুর্গাপুর, এদিকে গেলে স্ট্রেট কলকাতা। আর কোনো দিকে না, এবার স্ট্রেট 160 কিলোমিটার এই রাস্তার উপরে। চলো লেটস গো। অ্যাভারেজ স্পিড তো ম্যাক্সিমাম 110-120 চালাচ্ছি। রাস্তা যা সুন্দর, 140-150 এমনিই চালানো যায়, বাট চালাচ্ছি না কারণ তেলটা এবারে চুষবো না, বিকজ বাজেটটা একটু টাইট আছে। ম্যাডাম বসে আছে, ম্যাডামের ঠান্ডা লেগে গেছে, নাক টানছে একটু হালকা হালকা। এত রোদ বাইরে, রোদ আর এসি করেছি আমরা। এবারে দেখো কনস্ট্যান্ট 110-এ ধরে বসে, রাস্তাটা এত সুন্দর। খালি এই গাড়িটাতে কেন যে ক্রুজ কন্ট্রোল দেয়নি কে জানে। কি ভালো মাইলেজ দিতে পারো তো ক্রুজে দিয়ে রাখলে, একবার আপ ডাউন করে যাচ্ছে কনস্ট্যান্ট। রিটার্ন জার্নিটা না কিছু বোঝার আগে টাইম কেটে যাচ্ছে। আর 100 কিলোমিটার বাকি আছে,
মানে 111 কিলোমিটার টোটালে বাকি আছে। 10 কিলোমিটারের মধ্যে আমি চলে যাবো, পৌঁছে যাবো বর্ধমান শক্তিগড়। শক্তিগড়ে দাঁড়ানোর খুব একটা ইচ্ছে নেই, কারণ ওরও নামতে হবে না, আমিও নামবো না বেফালতু টাইম নষ্ট। আর বাজে মিষ্টি খেতে, আমি লাস্ট টাইম তারাপীঠ যখন গেছিলাম, হ্যাঁ মিষ্টি তো এমনিও খাই না, আর বাড়ির কেউ আর পছন্দ করছে না সত্যি। এত ময়দা, এত ভেজাল মেরে দিচ্ছে না, আর মানে ইচ্ছেই করছে না ওখান থেকে নিতে। আমি অ্যাকচুয়ালি শক্তিগড়ের ফ্যান ছিলাম, কারণ ওই ছানা পোড়াটা খেতাম খুব ভালো। এখন সেটাও লাস্ট টাইম নিয়ে এলাম, পুরো ময়দা ডাল, মানে ময়দার দলা একখানা, জঘন্য জাস্ট। সন্ধে এখন 6:15 আর আমরা এখন ঢুকছি শক্তিগড়। মানে আমরা ঢুকছি না, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা শক্তিগড়ের ওপর দিয়ে বেরোবো, থেকে লেনে যেতে হবে। প্রচুর গাড়ি আছে আজকে হাইওয়েতে, প্রচুর। ও আচ্ছা, দিকে একটা ডাইভার্সনও ঢুকছে, ফার্স্ট গিয়া, উল্টা সাইড আ গিয়া। চেপে যাও, চেপে যাও, চেপে হালকা করে চেপে যাও, হালকা করে। এই যে শক্তিগড়ের জমজমাট ল্যাংচা বাজার, জালি ল্যাংচা। এই জায়গাটা ভিড় হবে, সব গাড়িগুলো দাঁড়াবে। মানে আছে এখানে দাঁড়ানোর, ভিড় ফিড় করে রাস্তা জ্যাম করে সব বাসগুলো দাঁড়িয়ে ছিল এই বাজে ল্যাংচা খাওয়ার জন্য। এখানে মানুষে দাঁড়ায়, বাট যদি কারোর এমনি স্টপ নেওয়া হতো, বায়ো ব্রেক বা চা ফা খেলো, তখন ঠিক আছে। নাহলে মিষ্টি খাওয়ার জন্য এখানে দাঁড়ানোর কোনো মানে নেই। দেখো ভিড় করে লোকে দাঁড়িয়ে আছে। তুমিও তো আগে দাঁড়াতে ভাই। হ্যাঁ, সে আগে দাঁড়াতাম। ট্রাইড এন্ড টেস্টেড যারা একবার আসছে তারা ঠিক আছে, যারা বারবার আসে তারা আর জীবনেও খাবে না। এই পার্টটায় এত ডাইভারশন, ওপারে আসার সময় কোনো ডাইভারশন পাইনি। এইবারে এই সাইডটা, মানে লেফট হ্যান্ড সাইডটা, ডাউনের রাস্তাটা খুব ডাইভারশন দেওয়া আছে। এখনো রেডি হয়ে ওঠেনি হয়তো, তো আই হোপ এটা তাড়াতাড়ি রেডি হয়ে যাক, তাহলে ট্রাভেল টাইমটা আরও কমে যাবে। যাই হোক, ডিস্টেন্স এখনো বাকি আছে মোটামুটি 56 কিলোমিটার অনলি, 1 ঘন্টা 41 মিনিট। ভয় খালি ডানকুনি ট্রাফিকটাই আছে, বাকি তো অল গুড, রাস্তা খালি আছে এখন আপাতত। এই গাড়িটা পুলিশ লেখা, ড্রাইভার হাইওয়েতে চালাচ্ছে, একটু আগে সুইফটটাকে ছুঁয়ে দিত। স্টিয়ারিং এর পাশে আমি দেখছি ফোন লাগানো, ফোনের মধ্যে ক্রিকেট চলছে, মানে ম্যাচ দেখতে দেখতে বাবু গাড়ি চালাচ্ছেন, তা আবার হাইওয়েতে এরকম ডাইভারশন ওয়ালা রাস্তায়। ওই দেখো ফোনটা লাগানো আছে। মানে কি বলবো এসব লোককে, কি বলবো, জাস্ট কিছু বলার নেই। ফাইনালি সামনে আমি দেখতে পাচ্ছি ডানকুনি টোল পৌঁছে গেছি। ম্যাডাম এখন জল খেও না, জলটা গায়ে পড়বে। ডানকুনি টোল এসে গেছি। জানো কতক্ষণ হয়েছে? 5:15 স্টার্ট করেছিলাম, 7:15, মানে 2 ঘন্টায় উই রিচ ডানকুনি। মানে রাস্তা এখন এত ভালো হয়ে গেছে, ওই 14-1 মিনিট বাকি আছে। রাস্তা এখন এত ভালো হয়ে গেছে যে 2 ঘন্টায় তুমি স্ট্রেট বোলপুর থেকে ডানকুনি ঢুকতে পারবে। আর ফর দ্য ফার্স্ট টাইম আমি আজকে নন স্টপ এসছি, না একটা সুসু ব্রেক, না কোথাও দাঁড়িয়েছি। আর এখনো বাকি আছে 21 কিলোমিটার, 42 মিনিট দেখাচ্ছে। ভয় একটাই, ডানকুনির জ্যামটা যাতে না পাই। ওটা পেয়ে গেলে পুরো শরীরটা একদম ছেড়ে দেবে। তার ভয় একটু ছিলাম, বেশি ছিলাম না, বাট ওটাই হলো আলটিমেটলি। ডানকুনি ঢোকার মুখটাতেই এত জ্যাম। ভাবছিলাম বাদিক মারবো, কিন্তু বাদিকে ঢোকার জায়গা পেলাম না। বাসটা পক করে ঢুকে গেল, গাড়িটা এখন ঢুকছিল, বাসটা চেপে দিল। এই চাপাচাপি করেই আমাদের একটা জ্যাম বেড়ে যায় উল্টে। দেখা যাক, গুগলে এই জাস্ট আপডেট হলো, গুগলে একটু আগেও ছিল, এই জায়গাটা ব্লু ছিল, এই জাস্ট আপডেট হলো, জ্যামটা এক্ষুনি ক্রিয়েট হয়েছে। আজকে তো রেকর্ড সেট হয়ে গেল 2 ঘন্টা 15 মিনিটে শান্তিনিকেতন থেকে কলকাতা। এই ঢুকছি নিবেদিতা সেতুর টোলের গেটে। স্টার্ট করেছিলাম আমরা 5:15, ব্যাক ইন দ্য সিটি 7:30টার মধ্যে। সেরা নন স্টপ এলে। ড্রাইভার তো ঠিক আছে, ড্রাইভার তো নামেও নি আজকে, ওই জন্যই আরো তাড়াতাড়ি হয়ে গেছে অ্যাকচুয়ালি, না হলে এতটা তাড়াতাড়ি কভার করা সম্ভব নয়। বাড়ি ফাইনালি 2.5 ঘন্টার মধ্যে, 2.5 ঘন্টা বলছি, 3.25 ঘন্টার মধ্যে উই আর ব্যাক ইন হোম। অ্যান্ড এই তো হিরো কতদিন পর দেখলো আবার আমাকে, এই বেটা। সো ব্লগটা আমি এখানেই এন্ড করে দেবো, বেশি আর টানবো না। যদি এই সিরিজটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড যদি জায়গাটা ভালো লেগে থাকে প্লিজ যেও। চলো টাটা, একটু সাবস্ক্রাইব করে দিও, বাই।